লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জাজমেন্টে চলে এসেছে আর লুসিয়াসও ক্লোয়ার কিংডমের উপর অ্যাটাক করার জন্য তার প্যালাডিন আর্মিকে নিয়ে চলে এসেছে। তখনই সেখানে তাকে বাধা দেওয়ার জন্য ইয়োনো চলে আসে আর সেখানে তার পাওয়ার দেখে সেখানের সবাই ইনক্লুডিং আমিও অনেক বেশি শক হয়ে যাই, কারণ রাইটার তাকে এই 1 বছর আর কিছু মাসের মধ্যেই অনেক বেশি পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। কিন্তু এরপরেও সে একাই লুসিয়াসকে হারাতে পারবে না, বিকজ দিস এনিমিস মেন ক্যারেক্টার ইজ আস্থা। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মারিওলোনা মরিসের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু এই অ্যাটাকে ওনার হাতই ডিস্ট্রয় হয়ে গেছে। এটা দেখে সেখানে ক্যাপ্টেন মারিওলোনা হেলফায়ার ইনকার্নেট ইউজ করে আর এরই সাথে তিনি ওনার মানার সাহায্যেই ওনার হাত গ্রো করে ফেলে। এই জিনিসটা দেখে মরিস অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং। এখানে তো তোমার কাছে আমার টেন্টিকেলের অ্যাটাকের একটা কাউন্টার অ্যাটাক আছে। যখনই আমার টেন্টিকেল আর তোমার অ্যাটাকের ক্ল্যাশ হবে তখনই তোমার হাত ডিস্ট্রয় হয়ে যাবে, কিন্তু তুমি তোমার মানার সাহায্যেই এটা আবার গ্রো করে ফেলবে। কিন্তু এখানে তোমার রিজেনারেটের তুলনায় আমার রিজেনারেটিং স্পিড অনেক বেশি, তাই আমি এই জিনিসটা ভাবছি যে তোমার ফিজিক্যাল বডি এই জিনিসটা আর কতক্ষণ পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে। এইসব শুনে ক্রিমসন লায়নের এক মেম্বার ভাবছিল ক্যাপ্টেন মারিওলোনা এখানে তাকে হারাতে পারবে আর এর জন্য তাকে জ্বালিয়ে রাখ করে ফেলতে হবে, কিন্তু এভাবেই যদি চলতে থাকে তাহলে তিনি এখানেই মরে যাবে। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা বলে, আমি এই জিনিসটার পরোয়া করি না, আমি এখানেই তোমাকে ডিস্ট্রয় করে ফেলবো। আর সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন ফায়ার স্পিরিট স্যালামান্ডারের সাথে সেখানের বাকি এঞ্জেলদের সাথে ফাইট করছিল। সেখানে তাদের দুজনকে ফাইট করতে দেখে ক্রিমসন লায়নের বাকি মেম্বাররা বলছিল, দেখো তারা এখানে কিভাবে লড়াই করছে, কিন্তু আমরা এখানে কিছুই করতে পারছি না, আমরাও তো এই স্কোয়াডেরই মেম্বার। আর সেখানে আমরা দেখতে পারি ক্যাপ্টেন মারিওলোনা মরিসের উপর অনবরত অ্যাটাক করেই যাচ্ছে আর এই ফাইটের মধ্যে মরিস আর ক্যাপ্টেন মারিওলোনা দুজনই ড্যামেজ রিসিভ করছিল, কিন্তু এখানে ক্যাপ্টেন মারিওলোনার তুলনায় মরিসের টেন্টিকল দ্রুত হিল হচ্ছিল। তখনই সেখানে মরিস বলে, স্ট্রাগল করার কোনো দরকার নেই, তোমার এন্ড চলে এসেছে। এটা বলেই সে তার টেন্টিকল ক্যাপ্টেন মারিওলোনার বডিতে টাচ করানোর জন্য এগিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ওনার বডিতে সেই টেন্টিকল টাচ করার আগেই ক্রিমসন লায়নের দুটো মেম্বার সেই টেন্টিকলের সামনে চলে আসে। তখন তারা ক্যাপ্টেন মারিওলোনাকে বলে, এখন আমরা আপনার উপরই সবকিছু ছেড়ে দিচ্ছি। আর সেখানে তাদেরকে এভাবে মরতে দেখে ক্যাপ্টেন মারিওলোনা অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তিনি মরিসের উপর অনবরত অ্যাটাক করতে শুরু করে দেয়। এইসব দেখে মরিস বলে, তোমার নিজের টিম মেম্বাররাই তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দিচ্ছে, সত্যি এটা অনেক বেশি অ্যামেজিং। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা চিল্লাতে চিল্লাতে বলে, আমি এখানে তোমাকে আমার পাঞ্চের সাথেই ডিস্ট্রয় করে ফেলবো। আর সেখানে ক্রিমসন লায়নের মেম্বাররা এক এক করে ক্যাপ্টেন মারিওলোনা আর মরিসের ফাইটের মধ্যে চলে আসে, যাতে করে মরিসের টেন্টিকল ক্যাপ্টেন মারিওলোনার বডিতে হিট না হয়। তারা সেখানে নিজের জীবন স্যাক্রিফাইস করে এই জিনিসটা মেক শিওর করছে যে এখানে ক্যাপ্টেন মারিওলোনার সবগুলো অ্যাটাক যাতে মরিসের উপরই পড়ে। এইসব দেখে মরিস হাসতে হাসতে বলে, তোমরা এখানে যতই এফোর্ট লাগাও না কেন এই সব কিছুর কোনো মানেই নেই। সেখানে আমরা দেখতে পারি ক্রিমসন লায়নের মেম্বাররা মরিসের এক এক টাচেই মরে যাচ্ছে আর ক্যাপ্টেন মারিওলোনাও অনবরত মরিসের উপর অ্যাটাক করেই যাচ্ছে। আর এই সব কিছুই দূর থেকে ক্যাপ্টেন ভার্মিলিয়ানও দেখছিল আর এরই সাথে তিনি ভাবছিল এখানে মরিস যতই স্ট্রং হোক না কেন তারও একটা লিমিট আছে। নিশ্চয়ই মারিওলোনা এই জিনিসটা বুঝতে পেরেছে, এরই জন্য সে এখানে নিজের জীবন ডেঞ্জারে ফেলে তার উপর অ্যাটাক করেই যাচ্ছে। তখন সেখানে মরিস বলে, তোমার এখানে স্ট্রাগল করার কোনো দরকার নেই, তুমি এখানে যতই ব্রেভ হও না কেন আর যতই স্ট্রং হও না কেন তোমার হার এখানে নিশ্চিত। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা তার উপর অ্যাটাক করতে করতে বলে, তুমি এখানে ননসেন্সের মতো কথা বলা বন্ধ করো, আমার টিম মেম্বাররা এইসব কথা সহ্য করতে পারছে না আর এখন তাদের স্পিডই তোমাকে তোমার মৃত্যু পর্যন্ত জ্বালাবে। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা ভাবছিল, যখনই আমি আমার হেলফায়ার ইনকার্নেট ইউজ করি তখন আমার পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। এইসব ভাবতে ভাবতেই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা ইউজ করে ক্যালিডাস ব্রাকিয়াম পারগটরি ইনকার্নেট আর এরই সাথে তিনি বলে, আমার সবগুলো স্কোয়াড মেম্বার নিজের জীবন স্যাক্রিফাইস দিয়ে দিয়েছে, আমি তাদের সবাইকে প্রমিস করে বলছি যতক্ষণ পর্যন্ত তুমি মরবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জ্বালাতেই থাকবো। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন নোজেলকে দেখতে পাই, সেখানে তাদের মা এসিয়া সিলভা তার পেটে স্টেপ করে দিয়েছে আর এরই সাথে তিনি বলে, নোজেল তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো,
কিন্তু এরপরও তুমি এখনও আমাকে হারাতে পারবে না। আর এরই সাথে আমরা দেখতে পারি তিনি একাই সেখানের সব কিছুই প্রায় ডিস্ট্রয় করে ফেলেছে। আর এরই সাথে তিনি মেরে সেখানের সবার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে। তখনই সেখানে নেভরা কাঁদতে কাঁদতে বলে, না, আমি আমার মায়ের বিরুদ্ধেই ফাইট করতে পারবো না, এই জিনিসটা আমি সহ্য করতে পারবো না। আর সেখানে সলিটের অবস্থাও অনেক বেশি খারাপ ছিল। সে বলে, গড ড্যাম ইট, আমরা এভাবেই ওনার বিরুদ্ধে লড়াই কন্টিনিউ করতে পারবো না। তখনই সেখানে এসিয়া সিলভা বলে, নেভরা, সলিড, সত্যি তোমরা অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু তোমাদের ইগো তোমাদেরকে আরো বেশি স্ট্রং হতে দিচ্ছে না। আর আমি জানি আমি তোমাদেরকে আদর স্নেহ দিতে পারিনি, এর আগেই আমি মরে গেছি, তাই এই সব কিছুই আমার ফল্ট, তাই প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিও। এইসব শুনে সলিড ভাবছিল, আমি স্ট্রং হওয়ার চেষ্টা করেছিলাম আর আমি ধীরে ধীরে স্ট্রং হচ্ছিলাম, কিন্তু আমার প্রাইড পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে আর আমিও হোপলেস হয়ে পড়েছি। তখন এসিয়া সিলভা বলে, তোমরা অনেক বেশি উইক, এরপরও আমি তোমাদেরকে ভালোবাসি। আর যেই পিসফুল হ্যাপিয়েস্ট ওয়ার্ল্ড লুসিয়াস ক্রিয়েট করবে, সেই ওয়ার্ল্ডে আমরা সবাই আবার রিবর্ন হব আর আমরা এরপর একসাথেই থাকবো। এইসব শুনে সলিড ভাবছিল, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় এটা অতটাও খারাপ হবে না। তখনই সেখানে নোবেল চলে আসে আর বলে, বিগ ব্রাদার সলিড, এত দ্রুত হার মেনো না। আর তাকে দেখে এসিয়া সিলভা বলে, তাহলে তুমি নোবেল। সত্যি আমি যখন ইয়াং ছিলাম তখন আমিও ঠিক এমনই দেখতে ছিলাম, কিন্তু কোনো সমস্যা নেই, যখনই এই ব্যাটেল শেষ হবে তখনই আমরা পুনরায় রিবর্ন হয়ে যাব, এরপর আমরা সব সময় একসাথেই থাকব। এইসব শুনে নোবেল বলে, আমি তোমার স্পিরিটকে আগেও দেখেছি, কিন্তু তুমি সেই এসিয়া সিলভা না যাকে আমি জানি, তাই এখন আমরা এখানে তোমাকে সারপাস করব আর তোমাকে হারিয়ে দেব। আর সেখানে নোবেলকে দেখে নোজেল ভাবছিল, সত্যি তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু এই সময় তোমার কাছে ওয়াটার স্পিরিট নেই, তাই এখানে তুমি তাকে হারাতে পারবে না। তখনই আমরা নোবেলের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সে সাগর পাড়ে বসে আস্থার জন্য কাঁদছিল। আর এরই সাথে সে ভাবছিল, সেই সময় আমি কিছুই করতে পারিনি, আর এখন তো আমি আমার সেন্ট স্টেজও ইউজ করতে পারবো না, কিন্তু এটাও লুসিয়াসের সামনে কাজ করতো না। আমি ভেবেছিলাম লাস্ট কিছু বছরের মধ্যে আমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, আর আমার ফিল হচ্ছে আস্থা এখনো বেঁচে আছে, আর আমার এই জিনিসটা বিলিভ করতে হবে। তাই এখন আমি এই কিংডমকে প্রোটেক্ট করব, যাতে করে আস্থা যে কোনো সময় এখানে ফিরে আসতে পারে। আর যতদিনে সে ফিরে আসবে ততদিনে আমি নিজেকে অনেক বেশি স্ট্রং করে ফেলবো। তখনই সেখানে আমরা কাহনকে দেখতে পাই। সে বলে, আমার মনে হয় তোমার এখন আর রেস্টের কোনো প্রয়োজন নেই, কারণ তুমি নোবেল। আর সেখানে কাহনকে দেখে নোবেল অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন কাহনো বলে, আন্ডার ওয়াটার টেম্পলের মধ্যে অনেক খারাপ কিছু হয়েছে, তাই এখন সেখানে আমাদের তোমার প্রয়োজন আছে। আর আমি জানি সব কিছুই ঠিক হয়ে যাবে, কারণ আমাদের কাছে তুমি আছো। সত্যি তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। আর আমি এই জিনিসটাতে বিলিভ করি যে ফিউচারে যেই প্রবলেমটা আসতে চলেছে সেই প্রবলেমের সাথে আমাদেরও কিছু সম্পর্ক আছে। তখনই আমরা দেখতে পারি সেখানে তাদের সামনে অনেক বড় একটা ড্রাগন অ্যাপিয়ার হয়ে গেছে, যে সি গড, যাকে আন্ডার ওয়াটার টেম্পলের মানুষরা অনেক বছর যাবৎ পূজা করছে। যখনই এই ওয়ার্ল্ডের এন্ড অনেক কাছে চলে আসে তখনই এই ড্রাগন তার লম্বা ঘুম থেকে জেগে ওঠে, আর এখনও ঠিক এরকমটাই হয়েছে, সে এখন জেগে উঠেছে। তখনই সেই ড্রাগন বলে, হ্যাঁ তারা ঠিক বলেছে নোবেল, আমি তোমাকেই খুঁজছিলাম, তোমার কাছে একটা স্পিরিটের মতো পাওয়ার আছে, আর তুমি একটা এক্সিলেন্ট ওয়াটার মেজ। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা নোবেলের কাঁধে একটা ড্রাগন দেখতে পাই। আর সেখানে নোবেল বলে, তৈরি হয়ে যাও লিভাই। আর সেখানে লিভাইও তৈরি ছিল। তখনই সেখানে তাকে সাপোর্ট করার জন্য পেছন থেকে কাহনো আর কিয়াটোও চলে আসে। এইসব দেখে সলিড মনে মনে বলে, নোবেল তুমি এখন আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছ। তখনই সেখানে নোবেল ইউজ করে ভলকেরি আর্মার ড্রাগন ফর্ম, আর এরই সাথে সে বলে, মাদার এখন আমি তোমাকে সারপাস করতে চলেছি। এইসব দেখে এসিয়া সিলভা বলে, নোবেল সত্যি তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, আমি তোমার উপর প্রাউড ফিল করি। তখনই সেখানে নোবেল ইউজ করে সি ড্রাগন রোর, আর এই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল।
আর আমরা এটা জানি এসিয়া সিলভাও কম পাওয়ারফুল না, সে এই অ্যাটাকটা খুব সহজেই ডিস্ট্রয় করে ফেলে। আর এরই সাথে সেখানে এসিয়া সিলভা নোবেলের উপর অ্যাটাক করার জন্য এগোতে বলে, নোবেল তুমি আমার সাইডে চলে আসো। আর সেখানে নোবেলও ওনার উপর অ্যাটাক করার জন্য এগোতে বলে, এটা তো আমার লাইন ছিল মাদার। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি লুসিয়াস ইয়োনোর উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু ইয়োনো সেই অ্যাটাকটা তার সর্ডের সাহায্যে ব্লক করে ফেলে। কিন্তু এই অ্যাটাকের পাওয়ার এত বেশি ছিল যে সে সেখান থেকে উড়ে পেছনের বিল্ডিংয়ের ভেতর যেয়ে পড়ে। কিন্তু এরপরেও সে সেখানে হার না মেনে তার স্টারের সাহায্যে টেলিপোর্ট হতেই তার উপর অনবরত অ্যাটাক করতে শুরু করে দেয়। এইসব দেখে লুসিয়াস ভাবছিল ইয়োনোর স্টার ম্যাজিক আর উইন্ড ম্যাজিক অনেক বেশি মোবিলিটি পজেস করে, আর এটা আমার স্পিরিট আর ফোরসাইটকেও ম্যাচ করছে। তখনই আমরা দেখতে পারি ইয়োনো লুসিয়াসের পেছনে চলে এসেছে আর এরই সাথে সে তার উপর অ্যাটাক করে দিয়েছে। কিন্তু লুসিয়াস এবারও তার অ্যাটাকটা ধরে ফেলেছে আর এরই সাথে সে ইয়োনোর শট ধরেই তাকে নিচের দিকে ছুঁড়ে মারে। আর এরই সাথে সে বলে, সব শেষে তুমি এখানে হারতে চলেছ। আর এরই সাথে সে সেখানে ইয়োনোর উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, যার সাহায্যে সে এখানে ইয়োনোর সোলকেও কন্ট্রোল করতে পারবে। কিন্তু আমরা দেখতে পারি এটা দেখেই সেখানে ইয়োনো ইউজ করে রফ উইন্ড স্পিরিট ক্রিয়েশন ম্যাজিক, স্পিরিট অফ নোটাস। আর এরই সাহায্যে সে সেখানে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে, যার সাহায্যে সে এখানে লুসিয়াসের অ্যাটাকটা ব্লক করে ফেলে। আর এর অ্যাবিলিটি হলো তার উপর যেই অ্যাটাকই হিট হবে সেই অ্যাটাকই রেবেল হয়ে যাবে। এই জিনিসটা দেখে লুসিয়াস অনেক বেশি শক হয়ে ভাবছিল এটা আবার কেমন ম্যাজিক। তখন ইয়োনো লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয় আর এই অ্যাটাকে তার কাঁধে একটা কাট লেগে যায়। ইয়োনো এই মোমেন্টে আরো অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, কিন্তু সে এই জিনিসটা বেশিক্ষণ পর্যন্ত মেনটেন করে রাখতে পারবে না। এরই জন্য সে ডিসাইড করে এই ফাইট দ্রুত শেষ করার। তখন সেখানে লুসিয়াস ইয়োনোর উপর অ্যাটাক করার জন্য চলে আসে আর এরই সাথে সে ভাবছিল সে যদি এখানে তার ফুল লাইফও ট্রেনিং করে তাহলেও সে এত বেশি স্ট্রং হতে পারবে না। আমি বুঝতে পারছি না সে তার পুরো লাইফ ক্লোয়ার কিংডমে কাটানোর পরও কি করে এত বেশি স্ট্রং হয়ে গেছে। লুসিয়াসের ফোরসাইট মোতাবেক ইয়োনোর সেই ফর্ম সব থেকে বেশি স্ট্রং হবে যেই ফর্মে সে স্পেড কিংডমের মধ্যেই জন্ম নিয়ে স্পেড কিংডমেই বড় হবে। কিন্তু সেই পয়েন্টও তাকে স্টার ম্যাজিকের উপর মাস্টার করতে অনেক বেশি সময় লাগবে, আর সেই ফর্মই হবে ইয়োনোর সব থেকে বেশি স্ট্রংগেস্ট ফর্ম। কিন্তু কি করে সে এই পয়েন্টে এত বেশি স্ট্রং হয়ে গেছে? সে তো সেই পয়েন্টকেও সারপাস করে ফেলেছে। আর ঠিক এমনই বাকিদের সাথেও ঘটেছে। লুসিয়াস এখানে তার যেই ফোরসাইট প্রেডিক্ট করেছিল তার কোনো কিছুই এখানে ম্যাচ করছে না। এখানে নোবেল সিলভা যে সব থেকে বেশি ইয়াংগেস্ট চাইল্ড, তার এরকম কোনো ফিউচারই ছিল না যেখানে সে এত বেশি স্ট্রং হয়ে যাবে। আর এই ডেঞ্জারাস ওমেন মারিওলোনা যখন তার এলফদের সাথে ফাইট হবে তখনই সে ইন্টেনশনালি সেখানেই মরে যাবে। আর ভার্মিলিয়ান তার তো অনেক আগেই মরে যাওয়ার কথা ছিল, আর বাকি ম্যাজিক নাইটদেরও এতক্ষণে মরে যাওয়ার কথা ছিল। আর এই সব কিছুই লুসিয়াস তার ফোর্থ সাইডে প্রেডিক্ট করেছিল, কিন্তু এরকম কিছুই হচ্ছে না। আর এরই সাথে সে ভাবছিল কোথায় ভুল ছিল লুসিয়াসের ভিশনের মধ্যে। তখনই লুসিয়াসের মাথায় আসে ইয়োনো, হ্যাঁ সেই এই পার্সন যার কাছে এসে সব কিছুই শেষ হয়ে যায়। আর এরই সাথে সে ভাবছিল এই জিনিসটাকেই আমি সব থেকে বেশি হেট করি। কেন কেন আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি যাদেরকে আমি কখনোই হারাতে পারবো না। এই সব কিছুর পেছনে যেই পার্সন আছে, হ্যাঁ সেই এই পার্সন যার জন্য এই সব কিছু হয়েছে। আর এরই সাথে আমরা দেখতে পারি সে সেখানে আস্থার কথা ভাবছিল, কারণ আস্থাই সেই পার্সন যার শেপ দেওয়া ওয়ার্ল্ডের ফিউচার লুসিয়াস দেখতে পারবে না। তখনই ইয়োনো লুসিয়াসের বুকে একটা স্ল্যাশ মারে আর বলে, এই জিনিসটা ম্যাটার করে না যে আমার অপোনেন্ট ট্রুপে আমার সামনে কে আছে, কারণ এখানে আমি জিততে চলেছি। আর এরই সাথে আমরা দেখতে পারি ইয়োনোর অ্যাটাকে সেখানে লুসিয়াস মরে গেছে। আর এই জিনিসটা দেখে সেখানে ইয়োনো একটু রিলিফ ফিল করে, কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি লুসিয়াস ইয়োনোর পেছনে চলে এসেছে। আর এরই সাথে সেই ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়োনো তার অ্যাটাকটা সেই শিল্ডের সাহায্যে আবার ব্লক করে ফেলে। আর এরই সাথে সে সেখানে ভাবছিল এটা কি ছিল, আমি একটু আগে যাকে মেরেছি সেটা কি কোনো ইলুশন ছিল? না, এটা হতে পারে না, কারণ আমি যাকে মেরেছি সে এখনো নিচে পড়ে আছে, সেটা তো লুসিয়াসের অরিজিনাল বডি। তাহলে এটা কি? তখনই আমরা দেখতে পারি ক্লোয়ার কিংডম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আর এরই সাথে সেখানে লুসিয়াস বলে, আমার কাছে কারেন্টলি সোল ম্যাজিক, বোন ম্যাজিক, ব্লাড ম্যাজিক, বডি ম্যাজিক সব কিছুই আছে।
আর এরই জন্য আমি এখানে ক্যাপেবল আমার নিজেরই ক্লোন ক্রিয়েট করতে। তাই এখানে যদি আমি তোমাদের ফিউচার দেখতে নাও পারি, এরপরেও তোমরা আমার ফোরসাইডের বিয়ন্ড, তাই এখানে আমার প্ল্যান সাকসেসফুল হবেই। এইসব শুনে ইয়োনো অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেখানে লুসিয়াস বলে, কে বলেছে আমরা শুধু এখানে দুজন? এটা বলার সাথে সাথেই সেখানে ইয়োনোর সামনে লুসিয়াসের 12 ক্লোন অ্যাপিয়ার হয়ে যায়। আর এই জিনিসটা দেখে সেখানে ইয়োনোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই সেখানে লুসিয়াস বলে, ইয়োনো গ্রিন ভেরিয়াল, তুমি তো অনেক বেশি স্ট্রং। এটা বলেই সে সেখানে তার সবগুলো ক্লোনকে আলাদা আলাদা ডাইরেকশনে পাঠিয়ে দেয়। তখনই সেখানে পার্পল অর্কাসের ক্যাপ্টেন লুসিয়াসকে তার সামনে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরকম সেম ফিলিংস সেখানে সবাই ফিল করছে। আর এরই সাথে তারা ভাবছিল এখন সব কিছুই শেষ হয়ে গেছে। এটা কোনো ম্যাটার করে না যে আমরা এই জিনিসটাকে কি করে দেখছি, এখন এটা পুরোপুরি ইম্পসিবল। তখনই সেখানে নোবেল বলে, নট ইয়েট, এখনো হোপ বাকি আছে। তখনই সিন শিফট হয় আর আমরা ব্ল্যাক বুলসের মেম্বারদেরকে দেখতে পাই। তারা এই সময় উইচেস ফরেস্টের মধ্যে আছে। তখনই সেখানে ভেনেসা বলে, উইচেস কুইন, আমি জানি তুমি এই জিনিসটা বের করতে পারবে যে আস্থা এই সময় কোথায় আছে, তাই প্লিজ এখন এখানে আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। এইসব শুনে উইচ কুইন বলে, আমি প্রথমেই এই জিনিসটা দেখে ফেলেছিলাম যে তোমরা এখানে আসতে চলেছ। আর সেই এন্টি ম্যাজিক বয়, এর মানে আস্থা, এখনো বেঁচে আছে। আর সে এই সময় একটা ফরেন ল্যান্ডের মধ্যে আছে। এই কথাটা শুনে ব্ল্যাক বুলসের সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই উইচ কুইন বলে, এই কান্ট্রি থেকে সেই কান্ট্রির ডিস্টেন্স অনেক বেশি, যার জন্য সে সেখান থেকে ট্রাভেল করে এখানে আসতে পারবে না। এটা শুনে ব্ল্যাক বুলসের মেম্বাররা বলে, তাহলে এখন আমাদের কি করা উচিত? তখনই সেখানে ডরথি চলে আসে। আর এরই সাথে সে বলে, আমি এই জিনিসটা প্রথমে রিয়েলাইজ করে ফেলেছিলাম যে লুসিয়াসকে হারানোর জন্য আমাদের আস্থার প্রয়োজন আছে, কারণ লুসিয়াস আস্থার ফিউচার দেখতে পারে না। আর সেখানে ডরথিকে দেখে উইচ কুইন আর ভেনেসা তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়। তখন ডরথি বলে, আমার মনে হয় যদি আমরা এখানে গ্রেড 3 উইচেস একসাথে কাজ করি তাহলে আমরা এটা করতে পারবো। তখনই সেখানে উইচেস কুইন বলে, আমার মনে হয় এটাই প্রথমবার, লাস্ট এখান থেকে পালানোর পর আবার এখানে ফিরে এসেছো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীর পুরোপুরি ঠিক আছে। আর এই সময় ওয়ার্ল্ডের অবস্থা অনেক বেশি খারাপ, তাই আমরা উইচেস তোমাদেরকে সাহায্য করব। এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পারি ফিনরালকে তারা একটা সার্কেলের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। আর এরই সাথে তাকে বলা হয়েছে, তুমি এখানে তোমার স্পেশাল সুপার কম্পাস ম্যাজিক ইউজ করো। এখানে এই স্পেলের নাম ডোর অফ দ্য ডেস্টিনি। আর এই স্পেল কাস্ট করতে ভেনেসা আর উইচেস কুইন তাকে সাহায্য করছে। সেখানে ফিনরাল সেই সার্কেলের মধ্যে ছিল। এরই জন্য সে সেখানে ভয়ে ভয়ে বলে, দাঁড়াও এক মিনিট, আমার তো মনে হচ্ছে এখানে আমাকে স্যাক্রিফাইস দেওয়া হচ্ছে। তখনই সেখানে ডরথি বলে, তুমি যেই পার্সনকে এখানে আনতে চাও সেই পার্সন সম্পর্কে ভাবো, তাহলেই তুমি সেই পার্সনের সাথে দেখা করতে পারবে। কোনো টেনশন করো না, এটা অনেক স্পেশাল আর লাভলি একটা স্পেল। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ব্ল্যাক বুলসের রোপ নিয়ে একটা পার্সন দাঁড়িয়ে আছে। আর এরই সাথে সে বলে, এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? তখনই সেখানে আস্থা বলে, হ্যাঁ ধন্যবাদ, তাহলে চলো। আর এরই সাথে আমরা দেখতে পারি এখানে আস্থা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এখানে আস্থা তার ফুল জোশে ছিল। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।